হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভার। এখন যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা এই বছর তোমরা আজ যে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এক্সাম দিয়ে এলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা করব আমরা আহ যে অবজেক্টিভ গুলো রয়েছে, এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলোর সলিউশনটা একবার দেখে নেব। তার পাশাপাশি আমাদের যে সাজেশন ভিডিওগুলো আমরা করেছিলাম সেই ভিডিও থেকে কতটা কি কমন এসেছে সেটা আমরা একদম সরাসরি কিন্তু এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, যারা আমাদের ভিডিও দেখে গেছিলে তাদের তো ডেফিনেটলি পরীক্ষা ভীষণ ভালো হওয়ার কথা, আর যারা পড়াশোনা করে গেছো তারা কিন্তু একদম 100% ভালো এক্সাম দেবে। এবছরের কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে। ঠিক আছে, চলো তাহলে এগুলো একটু দেখে নিই আমরা যে কি কি হচ্ছে। বেশ একদম ঝটপট, বেশি সময় নষ্ট করব না। দেখো, প্রথম যে কোয়েশ্চেন রয়েছে, ট্রান্সপোর্টেড সয়েল রানিং ওয়াটার, এটার মাধ্যমে যেটা হয় সেটা কি হবে? অ্যালুভিয়াল সয়েল হবে। এটা আমি আমার যখন পিউ বাই কিউ করিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে একটা পোরোসিটি আর ভয়েড রেশিও রিলেশন দিয়ে একটা ম্যাথ, যেখানে আমরা কোন ফর্মুলায় করতে পারবো। দেখো, ভয়েড রেশিও বের করতে হবে। ভয়েড রেশিও বের করতে হবে মানে ই ইকুয়াল টু ইটা বাই 1 - ইটা। এই যে ফর্মুলা, এই ফর্মুলায় কিন্তু অঙ্ক হবে। এই ইটার জায়গায় কি বসাতে হবে? এখানে বসাবে তোমরা 20%, মানে 20/100 বসাবে। 20/100 বসাবে, ক্যালকুলেশন করবে, 0.25 আনসার আসবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে আনসার। ইন কেস অফ ফুললি স্যাচুরেটেড সয়েল, দেখো ফুললি স্যাচুরেটেড সয়েল দেয়া আছে, পুরোপুরি স্যাচুরেটেড, তাহলে কি হয়ে যাবে? এটা 100% আনসার হয়ে যাবে। তারপর দেখো, শ্রিঙ্কেজ লিমিটের একটা কোয়েশ্চেন ছিল, এটার আনসার হয়ে যাবে নো ভলিউম চেঞ্জ। আচ্ছা, 5 নম্বর দিয়েছে প্লাস্টিসিটি ইন্ডেক্স, ডিফারেন্স বিটুইন লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট, এটা সবাই আমরা জানি। আচ্ছা, ডার্সিস ল, এটা কি হয়ে যাবে? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, নেক্সট দেখি, কম্প্যাকশন টেস্ট। এখানে কি বলেছে? অ্যাজ দ্য কম্প্যাক্টিভ এফোর্ট ইজ ইনক্রিজড, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি হবে? অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ হবে। এটাও কিন্তু আমাদের পিওয়াই কিউ থেকে প্রশ্নটা এসেছে। ঠিক আছে, চলো। রিডাকশন অফ ভয়েডস অফ সয়েল মাস ডিউ টু এক্সপালশন অফ এয়ার, এই যে এক্সপালশন অফ এয়ার, এটার কি হয় আনসার? এক্সপালশন অফ এয়ার হচ্ছে কম্প্যাকশন। এটাই যদি এক্সপালশন অফ ওয়াটার হতো তাহলে কি হতো? কনসলিডেশন হয়ে যেত। ঠিক আছে, চলো। শিয়ার স্ট্রেংথের যে কোয়েশ্চেন সেটাও কিন্তু পিওয়াই কিউ থেকে কোয়েশ্চেনটা এসেছে। এটা কি হবে? ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই। এটা আমি আগের দিন যখন ভিডিও করেছিলাম, এটা টাউ সি দিয়ে আমি ফর্মুলাটা করিয়েছিলাম। টাউ সি ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই লেখানো ছিল এটা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু কমন কোয়েশ্চেন। আচ্ছা, সাইজ অফ শিয়ার বক্স, এটা হবে 6 × 6 সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট সেটা হচ্ছে তোমাদের কি বলেছে? প্রেসার ভয়েড রেশিও। প্রেসার ভয়েড রেশিওর আনসার হয়ে যাবে কম্প্রেশন ইন্ডেক্স। কম্প্রেশন ইন্ডেক্স হয়ে যাবে আনসার। আচ্ছা, মিনিমাম ডেপথ অফ সয়েল এক্সপ্লোরেশন বিলো দ্য ফুটিং শ্যাল বি অ্যাট লিস্ট, এটা কি হবে? থ্রাইস হবে, থ্রাইস দ্য উইডথ অফ ফুটিং। বেশ, মেকানিক্যাল স্টেবিলাইজেশন রিকোয়ার্ড, এটা কি হবে? মিক্সিং অফ 2 or more টাইপ অফ সয়েল। ঠিক আছে, নেগেটিভ স্কিন ফ্রিকশন, এটাও আমাদের করণীয় ছিল, এটা কি হবে? ডিক্রিজ হয়। আর প্লেট লোড টেস্ট যেটা, সেটাও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এসেছে, 300 থেকে 750 mm। তো যেটা দেখতে পাচ্ছি প্রায় 7 থেকে 8টা কোশ্চেন কিন্তু আমাদের পিওয়াই কিউ থেকে এসেছে। বা 2024 সালে আমি যে সারাউন্ডিং কোশ্চেন করেছিলাম সেখান থেকেও কিন্তু প্রশ্ন বেশ কিছুটা এসেছে। এবার আসবো আমরা ব্রড কোশ্চেনের দিকে। আমরা যে সাজেশনটা দিয়েছিলাম তোমাদের জন্য, এই সাজেশনের মধ্যে থেকে কোন কোনগুলো এসেছে সেটা আমরা একটুখানি জাস্ট ওভারঅল দেখে নেব। হ্যাঁ, চলো। এই যে ফার্স্ট চ্যাপ্টার, সেখান থেকে আমাদের ট্রান্সপোর্টেড সয়েল যেটা, সেটা কিন্তু পরীক্ষায় এসেছে। এটা আমাদের যে পেড কোর্সে কিন্তু আমরা ফুললি সুন্দর করে এগুলো করানো হয়েছে আমাদের। এই দেখো, এখানে আমি একটু জাস্ট দেখাচ্ছি। এই দেখো, ট্রান্সপোর্টেড সয়েল, এটা সম্পর্কে আমরা কিন্তু ভালো মতো ক্লাস নিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা যা সাজেশন দিয়েছিলাম সেখান থেকে পোরোসিটি থেকে তোমাদের ম্যাথ এসেছে। তার সাথে এই কনসিস্টেন্সির কোশ্চেন এসেছে, অ্যাটারবার্গ লিমিটের কোশ্চেন এসেছে, আর ইন্টার রিলেশনশিপের কোশ্চেন কিন্তু এসেছে। ঠিক আছে, সবচাইতে বড় কথা, এই যে নিউমেরিক্যাল অন ইন্টার রিলেশনশিপ, যেটা যে কি ধরনের প্রশ্ন আসবে, দেখো আমাদের পেড কোর্সে আমি একটা ম্যাথ করিয়েছিলাম। এই যে ম্যাথ করিয়েছিলাম, যেটা আমরা, দেখো, এপ্রিলের 4 তারিখে কিন্তু ক্লাস হয়েছিল আমাদের। ঠিক আছে, একদম সেম অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে।
ইভেন এর যে 4টে টপিক এখানে বের করতে বলেছে, যে কোন 4টে বের করব, সেই 4টেই কিন্তু আমি এখানে ক্লাসে করিয়েছি। ঠিক আছে, শুধু পার্থক্য কোথায়, তোমাদের আজকের অঙ্কে যেটা স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া রয়েছে সেটা আছে 2.65, আর আমি যেটা করেছিলাম এটা 2.70 দিয়ে করেছিলাম। বাকি হুবহু সেম অঙ্ক কিন্তু চলে এসেছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। পারমিয়াবিলিটি থেকে কিন্তু এতগুলো কোয়েশ্চেন আমাদের সাজেশনের মধ্যে থেকে এসেছে। ডার্সিস ল এসেছে, ফ্যাক্টর অ্যাফেক্টিং পারমিয়াবিলিটি এসেছে, ডায়াগ্রাম অফ ফ্লো নেট যেটা ভালো করে করতে বলেছিলাম আমি সেটা এসেছে, কুইক স্যান্ড কন্ডিশন এসেছে। ওকে, চলো আর কি এসেছে, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট, ডিরেক্ট শিয়ার টেস্ট, মোর সার্কেল ডায়াগ্রাম, এই সবগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে। এর মধ্যে আমি তোমাদের দেখাই যে আমাদের ক্লাসের মধ্যেও আমরা যখন করিয়েছিলাম এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অ্যান্ড আর্থ প্রেসার, এখান থেকে কি এসেছে, ডেফিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটি, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটি এসেছে। আচ্ছা, ডিটারমিনেশন অফ লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল, নিউ ফর্মুলা দিয়ে, ইঞ্জিনিয়ারিং নিউ ফর্মুলা, সেটাও কিন্তু এসেছে। নেগেটিভ স্কিন ফ্রিকশন করানো হয়েছে, সেটা এসেছে। অ্যাক্টিভ আর্থ প্রেসার অ্যাট রেস্ট, প্যাসিভ আর্থ প্রেসার, আর আর্থ প্রেসারের যে নিউমেরিক্যাল সেটা, র্যাঙ্কাইন্স থিওরি অ্যান্ড ইটস অ্যাজাম্পশন, এগুলো সব কিন্তু পরীক্ষায় চলে এসেছে। দেখো কত শর্ট করে আমরা কিন্তু দিয়েছিলাম, আর সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পরীক্ষায় চলে এসেছে। এই যে এখানে বিয়ারিং ক্যাপাসিটির যে অঙ্ক আছে, আমরা কিন্তু সিমিলার টাইপের অঙ্ক ক্লাসে করিয়েছি। ঠিক আছে, দেখো এখানে দেখো সেম ডেটা দিয়ে কিন্তু তোমরা অঙ্ক পেয়ে গেছো ওখানে। ঠিক আছে, সেম ডেটা দিয়ে অঙ্ক কিন্তু আমরা ক্লাসে করিয়েছি। বেশ, আরো তোমাদেরকে দেখাই। এই দেখো, ইঞ্জিনিয়ারিং নিউ ফর্মুলার যে ম্যাথ, একদম সিমিলার টাইপের ম্যাথ কিন্তু আমরা ক্লাসে আমাদের পেইড কোর্সে করিয়েছি। ঠিক আছে, যারা আমাদের পেইড কোর্সে তোমরা আছো তারা জানো, তোমরা কিন্তু সবটাই প্রায় কমন পেয়ে গেছো এখান থেকে। আচ্ছা, আর্থ প্রেসারের অঙ্ক কিন্তু আমরা ক্লাসের মধ্যে করিয়েছি, এবং সিমিলার টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছে আমাদের। নেক্সট দেখো, এই যে কম্প্যাকশন, কনসোলিডেশন, স্টেবিলাইজেশন এন্ড এক্সপ্লোরেশন, এখানে যে কয়টা বলেছিলাম ম্যাক্সিমামটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে। ডিফারেন্স বিটুইন কম্প্যাকশন এন্ড কনসোলিডেশন, ওএমসি এসেছে, মেথড অফ সয়েল স্টেবিলাইজেশন এসেছে, জিরো এয়ার ভয়েড লাইন এসেছে, মেথড অফ সয়েল এক্সপ্লোরেশন এসেছে। এবার তোমাদের জন্য আমরা এত ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, তোমরা যদি এর পরেও চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে তোমরা একটা এই ভিডিওগুলো শেয়ার না করো, তাহলে আলটিমেটলি লস কিন্তু তোমাদের। ঠিক আছে, তো ইমিডিয়েট আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই তোমরা যেটা করবে, এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করে রাখবে। তোমাদের জন্যই এতটা পরিশ্রম করে আমরা কিন্তু অনেক কষ্ট করে কি কি পরীক্ষায় আসতে চলেছে সেগুলো কিন্তু আমরা ভিডিও বানিয়ে নিয়ে আসি। তোমরা যদি এটুকু কোঅপারেট না করো তাহলে কিন্তু আমরা কিন্তু কাজ করার সেই মোটিভেশনটা পাবো না। ঠিক আছে, তো চলো আর দেরি না করে, যারা সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েট সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনে প্রেস করে দাও।